হে ভরতপুত্র, সমস্ত জড় পদার্থ প্রকৃতি গর্ভ। আমি এটিকে সেই জীবন্ত আত্মার সাথে গর্ভধারণ করি, যা থেকে সমস্ত জীবের জন্ম হয়। হে কুন্তিপুত্র, যার মধ্যে সকল প্রকার জীবের জন্ম হয়, তাদের দৈহিক প্রকৃতি হল গর্ভ এবং আমি তাদের বীজদাতা। গীতা 14 অধ্যায় শ্লোক সংখ্যা 3 ও 4 শ্রীকৃষ্ণ উল্লেখ করেছেন, মম যোনির্মহদ ব্রহ্ম তস্মিন গর্ভং দধাম্যহম সম্ভব সর্বভূতানাং ততো ভবতি ভারত। হে ভারত, প্রকৃতি সংভোগ ব্রহ্ম আমার যোনি স্বরূপ এবং সেই ব্রহ্মে আমি গর্ভধান করি, যার ফলে সমস্ত জীবের জন্ম হয়। সর্বযোনিষু কৌন্তেয় মূর্তয় সম্ভবন্তি যা তাসাং ব্রহ্মমহ যোনিরহং বীজপ্রদ পিতা। হে কৌন্তেয়, সকল যোনিতে যে সমস্ত মূর্তি প্রকাশিত হয়, ব্রহ্মরূপী যোনি তাদের জননী স্বরূপা এবং আমি তাদের বীজ প্রদানকারী পিতা। সপ্তম এবং অষ্টম অধ্যায়ে বর্ণিত হিসাবে বস্তুগত মহাবিশ্বের সৃষ্টি, অস্তিত্ব এবং ধ্বংসের চক্র চলতে থাকে। প্রলয়ের সময় যে সমস্ত আত্মা ঈশ্বর থেকে মুখ ফিরিয়ে নেয়, তারা মহাবিষ্ণুর পেটে সুপ্ত জীবন্ত অবস্থায় শোষিত হয়। বস্তুগত শক্তির প্রকৃতিও অব্যক্ত অবস্থায় ঈশ্বরের মহোদরে চলে যায়। ঈশ্বর যখন মহাবিশ্ব সৃষ্টি করতে ইচ্ছা প্রকাশ করেন, তখন তিনি প্রকৃতির দিকে তাকান। ফলস্বরূপ প্রকৃতির প্রকাশ উন্মুক্ত হতে শুরু করে এবং তারপর পর্যায়ক্রমে মহান অহংকার, পঞ্চতন মাত্রা এবং পঞ্চমহাভূতের উদ্ভব হয়। ব্রহ্মার সাহায্যে দ্বিতীয় স্রষ্টা প্রাকৃতিক শক্তি বৈচিত্র্যময় জীবন গঠন করেন। তখন ভগবান আত্মাদের এমন উপযুক্ত দেহে স্থাপন করেন, যা তাদের পূর্বের কর্মফল দ্বারা নির্ধারিত হয়। তাই শ্রীকৃষ্ণ বলেছেন, প্রকৃতি হলো গর্ভের মতো আর আত্মা হলো বীজ, যা শুক্রাণুর মতো। তিনি মাতৃশক্তির গর্ভে আত্মাকে পাঠান এবং অসংখ্য জীবনের জন্ম দেন। পরমেশ্বর ভগবান প্রকৃতির গর্ভে আত্মাদের ধারণ করেন। তারপর আত্মার ক্রিয়া দ্বারা অনুপ্রাণিত হয়ে প্রাকৃতিক শক্তি তার জন্য উপযুক্ত জীবন গঠনের জন্য কাজ করেন। তিনি সমস্ত আত্মাকে পৃথিবীতে পাঠান না, কেবলমাত্র বিমুখ আত্মাকে জড়জগতে পাঠান।